শুভ উদ্বোধন হচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই ঢুকে যাও, থেকে যান। মহান রব্বুল আলামিনের দরবারে যিনি দয়া করে মায়া করে আমাদের আসরের নামাজ পড়ার পরে এখানে এসে বসার তৌফিক দান করেছেন এবং এই বসুন্ধরা যুব সংঘ যে একটা অরাজনৈতিক সামাজিক যে সংগঠন এর উদ্বোধন করার ক্ষমতা দান করেছেন, সবাই বলি শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা যাদের দাওয়াত দিয়েছি শুধুমাত্র আমাদের এলাকার যে গুণীজন আছে তাদেরকেই, আমরা বাইরে কাউকে ইনভাইট করি নাই। কারণ আপনাদের ইতিমধ্যে আপনারা শুনেছেন যে এই বসুন্ধরা যুব সংঘ একটি অরাজনৈতিক এবং সামাজিক সংগঠন। আমাদের গঠনতন্ত্র অনুযায়ী সংক্ষিপ্ত করে আমি এর উদ্দেশ্য বা লক্ষ্য সম্পর্কে কিছু বলছি, তারপরে আপনারা আপনাদের মতামত আমরা শুনবো। আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য এই বসুন্ধরা যুব সংঘের এই অঞ্চলের বর্তমান যে ছাত্রছাত্রী আছে অন্তর্নিহিত সম্ভাবনায় গুণাবলীর বিকাশের পরিবেশ সৃষ্টিতে সহযোগিতা করা এবং তাদের নৈতিক মূল্যবোধ, দেশপ্রেম ও সামাজিক দায়বোধ জাগ্রত করে সুনাগরিক হিসেবে গড়ে তোলাই হলো এই ক্লাবের মূল উদ্দেশ্য। সৃষ্টিশীল সামাজিক মানুষ ও সুনাগরিক সৃষ্টির লক্ষ্যে স্কুল কলেজে বিভিন্ন কর্মশালা যেমন বিতর্ক, কুইজ, খেলাধুলো, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিনামূল্যে তথ্য সেবা ও সচেতনামূলক অনুষ্ঠানের আয়োজন করা। এই অঞ্চলের ছাত্রছাত্রীসহ সকল শ্রেণীর মানুষের যে কোনো প্রয়োজনে বিপদে আপদে সর্বাধিক সহযোগিতা করাই আমাদের মূল লক্ষ্য। দুস্থদের চিকিৎসার জন্য অর্থ, স্বেচ্ছায় রক্তদান, ত্রাণ কার্যক্রম পরিচালনা করা আমাদের লক্ষ্য। এলাকার মানুষদের যে কোনো উন্নয়নমুখী ও সৃজনশীল কাজে সংবর্ধনা প্রদান করা। প্রধানত সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করা, দেশের শুভবুদ্ধি সম্পন্ন জনগণকে বিশেষত তরুণ সমাজকে সুসংগঠিত করা, সবসময় সমাজের দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষের পাশে থাকা, এতিম শিশুদের নিয়ে কাজ করা, পরিবেশ ও ভারসাম্য রক্ষার্থে যে কোনো পদক্ষেপ গ্রহণ করা, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, বিনোদন ইত্যাদি সৃজনমূলক কাজে সহযোগিতা করা, গুণীজনদের সংবর্ধিত করা, সামাজিক সচেতনতায় বিভিন্ন সভা, সেমিনার, সচেতনমূলক অনুষ্ঠানের আয়োজন করা, অসহায় জনগোষ্ঠীর কল্যাণে কাজ করা, স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সুন্দর শক্তিশালী যুব সমাজ প্রতিষ্ঠা করা, পথ শিশুদের কল্যাণে কাজ করা, মানবতার কাজকে এগিয়ে নেওয়া, ব্লাড ব্যাংক প্রতিষ্ঠা করা। অর্থাৎ আপনারা জানে থাকেন যে অনেক সময় অনেকের রক্তের প্রয়োজন হয় এবং সেই রক্তটা আমরা এখানে ওখানে কিন্তু আমরা দৌড়াই বেড়াই। যশোর জেলার কিন্তু আপনার রেড ক্রিসেন্টের সভাপতি উনি প্রাক্তন এবং পরে খুলনা বিভাগে দায়িত্ব ছিলেন। উনি আমাদের এই ক্লাবের এখন সবার সম্মতিক্রমে আমরা যারা ক্লাব প্রতিষ্ঠায় আমরা অগ্রণী ভূমিকা পালন করেছি। ক্লাবের মাধ্যমে আমরা সমাজে ভালো কাজগুলো করতে চাই। এই ভালো কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে আমাদের ক্লাবটা সফলতা আসবে। মঙ্গল কামনা করি এবং এই ক্লাবের জন্য কোনো রকম আর কি আড্ডা গান বাজনা না হয় এবং পড়াশোনা করবে, এইখান থেকে বই পড়বে, জ্ঞান অর্জন করবে। বেশিরভাগ সব মোবাইলে আসক্ত হয়ে গেছে। মোবাইল কিন্তু একটা নেশার থেকে ভয়ঙ্কর একটা জিনিস। আমাদের সন্তান আদিরা যারা আছে সবাই জীবন মানকে আরও উন্নত করতে হবে। বসুন্ধরা মোড় যুব সংঘ অফিস উদ্বোধন, আলিম আজকে এই ক্লাবটা উদ্বোধনের জন্য সর্বোচ্চ অগ্রণী ভূমিকা রাখেছে। কারণ আলিম একজন শিক্ষক, সে সমাজের যুব সমাজকে কিভাবে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এক্ষেত্রে আলিম সবসময় আমরা দেখছি যে একটা অগ্রণী ভূমিকা পালন করে। অরাজনৈতিকভাবেই এবং সামনের দিকে এগিয়ে যাবে এবং আমরা যারা রাজনীতি করি আমরা সার্বিকভাবে এই ক্লাবের পাশে থাকবো এবং এই ক্লাব আরও দীর্ঘদূর অনুসারিত হবে। 10-এর লাঠি 1-এর বোঝা। আবার আমরা একটা কবিতা পড়েছিলাম ছোটোবেলা, সবারই মনে আছে, সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দিব অনাহারের মুখে। প্রিয় সম্মানিত স্যার আলিম স্যার যে ওনাদের যে নীতিমালা পড়ছিল ওখানে এই 3টা, একটা কোরআনের আয়াত, একটা বাংলা অনুবাদ এবং হচ্ছে কবিতার মূল অর্থটাই খুঁজে পেয়েছে। এবং আমার প্রিয় ভাই সহ আরও যারা কথা বললেন, ইসলাম বলছে মানবতার কল্যাণেই জান্নাত, সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি বুঝিছি, আমরা মানুষকে ঠকাই, মানুষকে কষ্ট দিয়ে এরপরে মসজিদে যে জান্নাত খুঁজি, ঠিক না? এজন্য যুবক প্রিয় ভাইয়ের আমার, আপনাদের দ্বারাই হচ্ছে একটা সুস্থ সমাজ গঠন হবে
এই যে মাঝে দেখলাম আমাদের প্রাণপ্রিয় ইমদাদ ভাই, উনি ওনার মিডিয়া দিয়ে দেখাইছিল যে এই পাশে এক জায়গায় একজন নেশা করে একটা ছোট্ট বাচ্চার উপরে হামলা করছে, আপনারা সবাই মিলে গেছেন। দেখেন 10 জন মানুষ এক জায়গায় গেলে বাতিল বা অপশক্তি কিন্তু পালাতে বাধ্য হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন এই যুব সংঘকে কিয়ামত পর্যন্ত ন্যায়, ইনসাফ এবং সততার পথে রাখেন। সবাই পড়ি আমিন। আল্লাহ তাআলা যেন এই অঞ্চলের সকল অসহায়দের পাশে আপনাদেরকে অভিভাবক হিসাবে দাঁড়ানোর তৌফিক দান করেন। সবাই পড়ি আমিন। আমিনাল খাসিরিন। মাওলায়ে কারীম, বসুন্ধিয়ামর যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকে আমার প্রাণপ্রিয় কলিজার টুকরা যুবকদেরকে নিয়ে, আমার ডানে বামে সমাজের সমাজপতিদেরকে নিয়ে, যারা মানবতার কল্যাণে ন্যায় ও ইনসাফের সাথে সঠিক কথাগুলো বাস্তবায়ন করার চেষ্টা করে, আমার প্রাণপ্রিয় ভালোবাসার মানুষদেরকে নিয়ে হাত তুলেছি। আল্লাহ, আপনি আমাদের জীবনের তামাম অপরাধগুলোকে মাফ করে দেন। আমাদের বিশালের দুলোভাই, তিনি নাম শেখ জাহিদ। আমাদের ক্লাবকে ভালোবেসে একটি ফুটবল উপহার দিচ্ছে। সবাই একটু করতাদের মাধ্যমে এটা। ফারুক মোড়ল ভাই আমাদেরকে খুশি হয়ে তিনি ক্লাবের জন্য আমাদের 5,000 টাকা আজকে দিয়েছে টিন ক্রয়ের জন্য। এটা উজ্জ্বল ভাইয়ের মাধ্যমে দেওয়া হয়েছে। উজ্জ্বল ভাই আমাদের মাঝে উপস্থিত আছে। ক্লাবের আমি সার্বিক সহায়তা করব সবসময়। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সবাই আমাদের সাথে থাকবেন। আমরা পরবর্তী আপডেটগুলো এবং আমাদের ওয়ার্ডের বা আমাদের ইউনিয়নের যত অসঙ্গতি আছে বা সমস্যা আছে এগুলো আপনাদের মাঝে তুলে ধরব। আমাদের ক্লাবের সকল সদস্য আমাদেরকে সহযোগিতা করছে, আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন।